আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজ আমাদের বাড়ির সামনের যে রাস্তাটি আছে দেখতে পাচ্ছ, একদম মেন রোড। এখান থেকে কিন্তু ঢাকা যাওয়া যায়, ঢাকা থেকে সোজা এখানে নেমে পড়া যায়। আর বিপরীত পাশে যে রাস্তাটা আছে এর বিপরীতে ওখান দিয়ে কিন্তু মাওয়া, তারপর হচ্ছে ফরিদপুর, শরীয়তপুর ওখানটাতেও যাওয়া যায়। হ্যাঁ, পদ্মার ব্রিজ কিন্তু এখান থেকে যাওয়া যাবে। তো বন্ধুরা, ও হচ্ছে আমার চাচাতো বোন, ওর ছেলে আছে সাথে। এই যে এই রাস্তাটার কথা বললাম, এখান থেকে মাওয়া আর শরীয়তপুর, ফরিদপুর যাওয়া যাবে খুব সহজেই। তো আমরা এখন এই রাস্তাটা পার হয়ে ওই পারে যে দোকানপাট দেখা যাচ্ছে ওই পারে যাব। তো চলে আসলাম। আর এই পারে দেখো কত সুন্দর ঘরের বাজার রয়েছে, ঠিক আমাদের বাসার সামনেই কিন্তু এটা। এখানে সুন্দর সুন্দর ঘর তৈরি করে বিক্রি করা হয়। এগুলো সব লোহা কাঠের। আসলে সবাই চেনো কিনা লোহা কাঠ, আমাদের বিক্রমপুরের ভাষায় লোহা কাঠ বলা হয়। একটা আর কি দামি ধরনের কাঠ, খুবই শক্ত থাকে, ওইটাকে আমরা লোহা কাঠ বলি। আর দেখো ঘরগুলো কতটা সুন্দর। আর এখান থেকে কিন্তু খুব সহজে ঘর কিনে যে কোনো জায়গায় নেওয়া যাবে, দেশের যে কোনো প্রান্তে। আর হচ্ছে ঘরগুলো তৈরি করে রাখা হয়। যারা একদম রেডি ঘর কিনে নিতে চায় তারা অবশ্যই এখানে এসে যোগাযোগ করতে পারো। আর খুব সুন্দর সুন্দর ঘর কিন্তু আমি দূর থেকে তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো ঘরের সাইডে কিন্তু এরকম ফুল ফল গাছ ছিল, আর এগুলো আমি একটু শ্যুট করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখানে ফল গাছ লাগানো হয়েছে, ভালোই লাগছিল, তাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। এরপর আমরা অপর পাশে আরও কিছু খালি জায়গা ছিল, ওখানে চলে গেলাম, একটু হাঁটাহাঁটি করলাম বাচ্চাদের নিয়ে। আর ভীষণ বাতাস বয়ে যাচ্ছিল, খুব ভালো লাগছিল, গরমে ঠান্ডা ঠান্ডা লাগছিল। তার জন্য একটু ঘোরাঘুরি করলাম আমি, আমার বর, বাচ্চারা, আর আমার চাচাতো বোন ছিল সাথে, ওর বাচ্চাটাও ছিল। তো দেখতে পাচ্ছ এখানেও গাছে আম, আম ছাড়া কোনো কথা নেই। এখন আমের দিন, যেখানে যাব আম আম আম, খুবই ভালো লাগে। আর দেখতে পাচ্ছ এইখানে আমার মেয়ে ঢুকে যাচ্ছে, এখানে একটি পাঠাগার রয়েছে। তো আমিও যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। খুবই সুন্দর লাগলো পরিবেশটা। আজকে মনে হয় বন্ধের দিন, কেউ ছিল না। তো দেখতে পাচ্ছ মৃণাল কান্তির ছবি ঝুলানো এখানে। তো আমাদের এক চাচা হয়, উনি এই পাঠাগারটা তৈরি করেছে। আর ওনারা ওই তো মৃণাল কান্তির ভক্ত, তার জন্য। আর দেখতে পাচ্ছ এই যে পাঠাগারটা তালা দেওয়া আছে, ঢুকতে পারিনি। তো অবসর সময় অনেকেই এখানে এসে বই পড়ে, গল্প টল্প করে, এই আর কি। তো ছোটোখাটো অনুষ্ঠান হয় এখানে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, ভালো লাগলো তাই। একসময় এখানে খুব সুন্দর ফুলের বাগান ছিল, আরও কয়েক বছর আগে। এখন এগুলো নেই, একটু গাছপালা বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে রয়েছে একটি বড় কৃষ্ণচূড়া গাছ, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, খুব সুন্দর ফুল ধরেছে। তো এখান থেকে বেরিয়ে যাব। এই তো আমার চাচাতো বোন আর ওর ছেলেটা আছে, দেখতে পাচ্ছ। আমরা এখন এটার ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এখান থেকে বেরিয়ে গেলাম। আর দেখো এই যে এই গাছটা কিন্তু খুব ভালো লাগছে, সুপারি গাছের মতো, অবশ্যই এটা কোনো পাতাবাহার গাছ হবে। এই তো এখানে রয়েছে সেই কৃষ্ণচূড়া গাছটি। আর কৃষ্ণচূড়া গাছটি খুব বেশি একটা ফুল হয়নি, দু একটা দেখা যাচ্ছে। তবে কৃষ্ণচূড়া ফুল গাছে ভরা থাকলে বেশ সুন্দর লাগে দেখতে, একেবারে লালে লাল হয়ে থাকে। তাছাড়াও এইরকমই রাধাচূড়া গাছ হয় যেটাতে হলুদ ফুল ফোটে, আমার কাছে কিন্তু সেটাও খুব ভালো লাগে। তো দেখা যাচ্ছে আমার মেয়েটা কোথায় চলে যাচ্ছে দেখি। তো চলো বন্ধুরা, আমিও যাই সাথে। আর ওই যে মেন রোডটা দেখতে পাচ্ছ, এই রোডের ওই পাশেই কিন্তু আমাদের বাড়ি। আর আমরা এখন রাস্তার এই পাশে চলে আসলাম। তো আমার মেয়েটা সম্ভবত ঘাস ফুল ছিঁড়বে, তার জন্য ও যাচ্ছে। তো চলো বন্ধুরা, আমিও যাই আর তোমাদের সাথে শেয়ার করছি।
এটা হচ্ছে একটি দিঘি। একসময় এখানে প্রচুর চাষবাস করা হতো, সেটা অনেক বছর আগের কথা। এখন এখানে সম্পূর্ণটাই ভরে ফেলা হয়েছে, আর এক একজন এক একভাবে ঘর বাড়ি তৈরি করছে। তো তারই শেষ প্রান্তে কিছুটা দিঘির মতো রয়ে গেছে এখনও। তো সেই শেষ প্রান্তে আমার মেয়েটা চলে আসছে, আমিও আসলাম সাথে। আর ওই যে পিছনে একটি রাস্তা দেখা যাচ্ছে, ওখান দিয়েও কিন্তু অটো চলাচল করছে। এক সময় দিনের বেলাতে এই রাস্তা দিয়ে কোনো মানুষ যেত হয়তো ভয় পেত, তো আজ সেই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে, বেশ ভালো লাগছে দেখে। তো দেখতে পাচ্ছ এই দিঘিতে অনেক সময় কিন্তু আমরা খেলাধুলা করেছি, চাচাতো বোনরা মিলে সবাই অনেক দৌড়াদৌড়ি করতাম। তো দেখতে পাচ্ছ আমার বাচ্চারাও কিন্তু এসে গেছে, সাথে আছে আমার চাচাতো বোন ও ওর ছেলেটা। ওরা সেই ঘাস ফুলের দিকেই আসলে নেশা, বারবার সেই ফুল কুড়োচ্ছে। আসলে খোলামেলা জায়গা ওরা খুব কম দেখেছে, ঢাকায় থাকে যেহেতু, ফ্ল্যাটের ভিতরে থাকে, তাই তেমন একটা বের হওয়া হয় না। যখন ঘুরতে যাই তখনই বের হওয়া হয়। তো গ্রামে এসে ওরা খালি জায়গা দেখে বেশ লাফালাফি করছে, এটাই আর কি। তো বন্ধুরা চলো আর কি কি শেয়ার করা যায় তোমাদের সাথে দেখি। তো দেখতে পাচ্ছ দূরে মনে হয় ধান ক্ষেত নাকি ঠিক বুঝতে পারতেছি না, খুব ভালো লাগছে। তো এই সময় আকাশে একটি পাখি উড়ছিল, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, বেশ ভালো লাগলো। তো বন্ধুরা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো এখানে প্রচুর কচুরি পানা দেখা যাচ্ছে, আর এক সময় কিন্তু ছোটবেলায় এই কচুরি পানা দিয়ে বেশ খেলাধুলা করতাম, পুতুল বানাতাম, পুতুলের চুল করতাম এই কচুরি পানার পাতা দিয়ে। বন্ধুরা কে কে এরকম খেলেছ আমাকে অবশ্যই জানাবে আমার মতো। তো ছোটবেলায় খুবই পুতুল খেলা করতাম, আর এরকম কচুরি পানা দিয়েই কিন্তু অনেক সময় খেলা করেছি। তো বন্ধুরা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা অনেকটাই সন্ধ্যা হয়ে আসছে প্রায়, তাই বাচ্চাদের নিয়ে এখন বাড়িতে চলে যাব, তার জন্য আর কিছুই তোমাদের সাথে শেয়ার করছি না। এই তো দেখতে পাচ্ছ প্রায় কাশফুলের মতো দেখতে, এগুলো হচ্ছে ঘাস ফুল, আর আমার মেয়েটা এই ফুলগুলোর জন্য এত দূরে চলে আসছে। তো আশা রাখছি আমার আজকের এই ব্লগটি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আজ এ পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।